গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, গুরুর কাছে কোনো কিছুরই অভাব নাই। নেওয়ার মতো পাত্র যোগ্যতা একজন শিষ্যর না থাকতে পারে, কিন্তু গুরুর কাছে কোনো কিছুরই অভাব থাকে না। তো যে লক্ষণগুলো আমরা শুনলাম, প্রথমে পশু মানে ছাগল যে মুড়ে খায়, গুরুর দরবারে এই যে গরু দেওয়া হয়, মহিষ দেওয়া হয়, ছাগল দেওয়া হয়। বাবা বলছে যে কিছু দিতে পারবে না অন্তত একটু মাটি হলেও যেন সে নিয়ে যায়, নিয়ে যেতেই হবে। এমন কোনো বিধি বিধান, এমন কোনো আইন এটা করা আছে কিনা পবিত্র কোরআনের মধ্যে? এর কোনো প্রমাণ আছে কিনা যে গুরুকে হাদিয়া দিতে হবে, গুরুকে নজরানা দিতে হবে, গুরু দরবারে মাহফিলে পশু দিতে হবে? এর নির্ধারিত কোনো নিয়ম আছে কিনা, আইন আছে কিনা, এই বিষয়টা আপনি একটু দয়া করে আমাদেরকে বলে দিবেন। কয় ভেড়া গরুর আগে হাঁটে। গুরু গোসাই যখন রাস্তা দিয়ে হাঁটে, পিছনে ভক্তরা থাকে, ডাইনে বাই থাকে, গুরু মাঝখানে থাকে অথবা গুরু সামনে থাকে। গুরুর সামনে কখনোই হেঁটে যাওয়া যাবে না। গুরুকে এঠো খাবার দেওয়া যায় যাচ্ছে কিনা দেখেন। আমরা মা বোনেরা যখন রান্না করি, রান্না করতে গেলে আগে একটু লবণ চাখি না মা, লবণটা ঠিক আছে কিনা, তাইলে এইটা আইঠা হয়ে গেল। এটা জায়েজ আছে কিনা আপনি একটু বলবেন। পাশাপাশি ময়ূর পছন্দ করে হলো বিলাসিতা। আল্লাহর ওলি যারা, তারা কখনোই কোনো বিলাসিতা পছন্দ করতেন না, বিলাসিতা করে নাই। তবে বাবা একটা কথা খুবই গুরুত্বপূর্ণ বলছে, বর্তমানে সাজা পীরের বাজার গরম। বিলাসিতা নাই মানে প্রচুর বিলাসিতা। হ্যাঁ, ৫-৭ হাজার টাকা দামের পাঞ্জাবির নিচে পড়বে না। একটা লুঙ্গির দামই তো আছে আপনার ৮-৯ হাজার টাকা, একটা লুঙ্গির দামই। হ্যাঁ, যে টাকা দিয়ে একটা মাস একটা সংসারই চলে যায় বলতে গেলে। খাট ছাড়া দয়ালকে বসতে দেওয়া যাবে না। দয়ালের খাবার পাত্র মানে খাবারের যে প্লেটটা, সেইটা আলাদা। প্লেট তো দূরের কথা, দয়াল ভক্ত বাড়িতে যখন সফর আসে, দয়ালের পায়ের জুতার এটাও আলাদা রাখতে হয়। অনেক ধরনের বিলাসিতা। গরুর গোস্ত ছাড়া দেওয়া যাবে না, মহিষের গোস্ত ছাড়া দেওয়া যাবে না, হ্যাঁ, খাসির গোস্ত ছাড়া দেওয়া যাবে না, দেশাল মুরগি ছাড়া দেওয়া যাবে না, ইলিশ মাছ ছাড়া দেওয়া যাবে না। ভক্তের যদি সাধ্যে না কুলায় ও কি করে দেবে? কি করে দেবে? সম্ভব? যেখানে ৮০০, ১০০০, ১২০০ টাকা কেজি, ওর প্রতিদিন ইনকাম হইল ৪০০ টাকা, ৫০০ টাকা, সেখানে ১২০০ টাকা কেজি, এটা কি করে দেবে? এরকম বিলাসিতাই অনেক বেশি পাওয়া যায় বাবা। হ্যাঁ, যার কারণে খুবই সমস্যা। আবার কাতার ভাগ করা, ১০০০ টাকা দিয়ে যারা ভক্তি দেবে ওদের একটা কাতার, ৫০০ টাকা দিয়ে ভক্তি দেবে যারা ওদের আর একটা কাতার, ১০০ টাকা ২০০ টাকার কোনো কাতারই নেই, মানে নামে লিস্টেই পড়ে না। হ্যাঁ, এই যে সমস্যাগুলো বাবা আপনি বলেছেন, খুব সত্য কথা। তো এই ঝামেলাগুলো নিয়েই তো আসি আমরা, এই জন্যই তো আমাদের গুরু ভজনে সমস্যা হয়। না, সব কথা তো বলা যাবে না পাগল। পাখি ওজনে কম দেয়, ওজনে কম দেওয়া যাবে না। গুরু যে হয়, বাবা বলছে দরবারে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে, গিয়ে বাবার কাছে বলতে হবে না, বাবা মুখ দেখলেই কয়া দেয়। ও আগের সময় বাদ দেন,
বর্তমানে মুখ দেখলে রোগের কথা কয় না, আগে জিগায় নজরানা আনসাও নাকি। কয়জন আসছো? এক গাড়ি আসছি, ওই কাফেলা থেকে কত নজরানা উঠছে সেই হিসাবটা বর্তমানে আগে নেই। এই হলো বেশিরভাগ পাওয়া যায়। নকলের সংখ্যা বেশি, আসলের সংখ্যাটা খুবই কম। যারা আসল আমি তাদেরকে হৃদয় থেকে ভক্তি করি, শ্রদ্ধা করি, তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তা আমি নতুন করে বাবার কাছে কিছু চাওয়া পাওয়া একটু রাখতে চাই। বাবার গানের মধ্যে আসছে গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। মানে আমার গুরুর রূপেই আসছে সাই দয়াময়। এক কি করা যাবে? আল্লাহ হলো লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আসেনি বাবা? আছে? আল্লাহর বউ নাই, আল্লাহর পোলাপান নাই, আল্লাহ খায় না, আল্লাহ নিদ্রায়ও যায় না। আমার গুরুর সব আছে। আমার গুরু খায়, গুরু ঘুমায়, আমার গুরুর স্ত্রী আছে, তার ওরসজাত সন্তান আছে, তার কায়াও আছে, ছায়াও আছে। তাহলে সাই দয়াময় গুরু রূপে এটা কি করে মানতে পারি বাবা? এর একটা ব্যবস্থা আপনি আমাদেরকে করে দিয়ে যাবেন। আমি তো শিষ্য, অনেক অভাব আমার মধ্যে। ভক্তে যাহা বাঞ্ছা করে পুরায় বাঞ্ছা সেইখানে, গুরুর আরেকটা নাম বাঞ্ছা কল্প তরু, এটা সকলেই জানে। একবারে ক্লিয়ার জবাব, আল্লাহর হুকুম ফরজ। এই ফরজ মানতে কে আমাকে বাধা দিল, কে বাধা দিল না, এটা গোনার টাইম নাই। পরিবার থেকে যদি কেউ বাধা দেয়, সেই বাধা পার হয়ে একজন মুর্শিদের কাছে গিয়ে মুরিদ হতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই গ্রহণ করলাম। কারণ নামাজ পড়তে যেমন কাউকে জিজ্ঞাসা করতে হয় না, রোজা পড়তে, তদ্রূপ মুরিদ হতেও কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আমি আমার বাবার কাছ থেকে নতুন করে যে বিষয়টা জানবো সেটা হলো বানর। সব থেকে বেশি কাম এই বানরের। বাবা মানুষরূপী বানর আছে না? মানুষরূপী বানরও তো আছে। আমাদেরও তো একটা মুক্তির পথ প্রয়োজন। কাম থাকতে প্রেমের দেশে যাওয়া যাবে না, আবার কাম ছাড়া প্রেম চলে নাকি বাবা? কাম গুরু হয় নিজপতি। লালন সাইজি বলেছেন, সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন, প্রেম সাধিতে ফাপড়ে ওঠে কাম নদীর তুফান। প্রেম করবেন আপনি, সেখানে প্রেম করতে গেলে কামের উৎপত্তিটা হয়ে যায়, না চাইলেও হয়। লালন সাইজি বলেছেন, করি মানা কিন্তু কামে ছাড়ে না। আমি করি মানা, কামে ছাড়ে না মদনে, দয়াল গুরু গো তোমার প্রেম রসিকা হব কেমনে। বাজান, বর্তমানে মা বোনদের কিন্তু অনেক সমস্যা বিয়ের পরে। বিয়ে হলে শ্বশুর বাড়িতে যায়, দুই চার মাস পার হওয়ার পরে শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কয়, বাগরাই সে বউ পাইছি, আমার পোলাডারে খাইলো। হ্যাঁ, আবার শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কয়, বৌমা তো না, এটা বৌমা, বাসটয়া মরছে আমার পোলার গাড়ি। আমার কি তরতাজা পোলাটা, এখন আর গায়েও শক্তি নাই, মাজায়ও বল নাই, চোখের নিচ দিয়ে পড়ছে কালি, চোখে থেকে ঘুম সরে না, খালি ঘুমায় আর ঘুমায়। অনেক সমস্যা বাবা। এই সমাধানগুলো গুরুদেবের কাছ থেকে আমরা চাই। মাওলা আলী, যাকে বলা হয়েছে শেরে খোদা, শরীয়তের বাগ, মারিফতের চেরাগ,
করিমুল্লাহ ওয়াজহু, তার চেহারা ওর চেহারা এক চেহারা। যিনি পবিত্র কাবা গৃহে আসতেন, মসজিদ গৃহের মধ্যে তাকে কতল করা হয়েছে, সেই শেরে খোদা মাওলা আলীকে আমার হুজুর পাক আবু বকর, ওমর, উসমান, মাওলা আলী সহ সাহাবাগণ আমার হুজুর পাকের সামনে দাঁড়ানো। হুজুর পাক ডেকে ডেকে বলে, পানির খুব অভাব, পানি খুব কম অপচয় করো। যে যার বাড়িতে চলে যায়, পানি কমায়, 4 বালতির জায়গায় 2 বালতি, 2 বালতির জায়গায় 1 বালতি, 1 বালতির জায়গায় হাফ বালতি। শেরে খোদা মাওলা আলী 4 বালতির জায়গায় আরো 4 বালতি পানি বাড়াইছে। অন্যান্য সাহাবাগণ লক্ষ্য করে হুজুর পাকের সামনে এসে ডেকে ডেকে বলেছিল, হুজুর গো, যে আপনার চাচাতো ভাই, যে আপনার মেয়ের জামাই, সে আপনার আদেশ রক্ষা করে নেই। আমরা ন্যায় বিচার আশা করছি আপনার কাছে। মাওলা আলীকে ডাকা হলো। মাওলা আলী এসে দয়াল গুরুজির সামনে 2টা হাত জোর করে মস্তকটা নিচু করে দাঁড়াইলেন। আমার হুজুর পাক ডাক দিয়ে বললেন, তুমি নাকি পানি বেশি অপচয় করো। আমি নিষেধ করার পরেও মাওলা আলী সেই দিন বলেছিল, যেদিন আপনি নিষেধ করেছেন সেই দিন থেকে আমার দেহের 1 ফোঁটা পানিও আমি অপচয় করি নাই। ওরা যা দেখছে ওদের দেখাটাও সঠিক, বলাটাও সঠিক, কিন্তু আমি দেহের 1 ফোঁটা পানিও অপচয় করি নাই। সাধু শাস্ত্রে জানা যায়, যে যত বেশি ক্ষয়ের দেশে যায় তার শরীর তত বেশি দুর্বল হয়। সাধু শাস্ত্রে জানা যায়, যার যত বেশি বিয়োগ হয় তার আয়ুটাও তত বেশি তাড়াতাড়ি ক্ষয় হয়। আমি বাবার কাছ থেকে জানতে চাই, এর কোনো মন্ত্র আছে কিনা, এর কোনো দোয়া আছে কিনা, কোনো সূরা কেরাত আছে কিনা, বিষয়টা কি? আর গান খুঁজে পাও নাই? গান তো খুঁজে কতই পাই, তো এখন আর একটা গান শোনাই আমার বাবারে। একটা জমি, এই দেহ জমিটাও আবাদ করতে হয়, আর এই দেহ জমি আবাদটা গুরু না শিখাই দিলে শিক্ষা করা কখনোই সম্ভব হয় না। হ্যাঁ, এই দেহ জমি আবাদের বর্ণনা, দেহ জমি আবাদের বর্ণনা গুরু বলো না, এই দেহ জমি আবাদের বর্ণনা। বলছে আল্লাহ পাক জবানে, আরে মানুষ আবাদ করো জেনে বুঝে। সূরা বাকারাতে রয়েছে ঘোষণা, মানুষ আবাদ করো জেনে বুঝে। সূরা বাকারাতে
রয়েছে ঘোষণা। বাবা শোনেন, আর একটা কথা বলি। বাবা বলছেন না যে দুধ দিয়ে দোয়াইব না, কি করব? পাপের দায়িত্ব গুরু গোসাই নেয়, বলছে না? পাপের দায়িত্ব কত নেয় এটা করোনা আসার পরেই বোঝা গেছে। হ্যাঁ, করোনা আসার পরেই বোঝা গেছে। অনেক পিসাব, অনেক গুরু গোসাই দেখছি, নাম করা গুরু গোসাই, তারা সব হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, তাদের ভক্ত গো শরীরের কাছেই ঘিসতে দেয় নাই, মাঝখান দিয়ে দেওয়াল। ভক্ত থেকে পিসাব কমসে কম তো 10 হাত থাকে। ভক্তরা যায় যে একটু পায়ে হাত দিয়ে ভক্তি শ্রদ্ধা করবে, ওই পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই। হ্যাঁ, আবার কোনো ভক্ত যদি আশা করছে যে বাবা আমি যদি মারা যাই, আমার জানাজার নামাজটা আপনি ইমাম হয়ে একটু পড়ায়েন, করোনার ভিতরে পিসাব ভক্তের চেহারাও দেখে নাই ভক্ত মরার পর। অনেক দেখছি। সব ভক্তকে যদি পাপের দায়িত্ব গোসাই নিত, তাইলে তো পাপই থাকতো না, মোচন হয়ে যাইতো। বলছে আল্লাহ পাক জবানে, আরো মানুষ আবাদ করো জেনে বুঝে। আরো সূরা বাকারাতে রয়েছে ঘোষণা। এবার পুরুষ কৃষক জমিনারি, এবার পুরুষ কৃষক জমিনারি আবাদ করো খেয়াল করো। পুরুষ কৃষক জমিনারি আবাদ করো খেয়াল রে করি, সুসময়ে বীজ রোপণ করো না তুমি। আসতে বীজ রোপণ করতে সুসময় এটা কোনটা? দেহের, দেহটা জমি, আর এই দেহ জমিতে বীজ রোপণ করতে হবে, এর সুসময় আর অসময় এটা কোনটা? আমি দয়াল গুরুর কাছ থেকে জানতে চাই। দেহে আছে অমাবস্যা, দেহে আছে পূর্ণিমা, আমি বাবার কাছ থেকে একটু জেনে নেব এই যোগের নির্ণয়টা। কোন যোগে বীজ বপন করলে সুফসল পাওয়া যাবে, সুসন্তান লাভ করতে পারবো। এমন ছেলে সন্তান চাই না যে ছেলে সন্তান দিয়ে 8টা 10টা ছেলের বোর মুখ দেখা যায়। এমন মেয়েও চাই না যে একটা মেয়ে দিয়ে 8-10টা মেয়ের জামার মুখ দেখা যায়। আমি সুফসল চাই, যে সন্তান অলি আল্লাহ প্রেমিক হবে, গুরু প্রেমিক হবে, পিতা মাতা প্রেমিক হবে, ময় মুরব্বীকে সম্মান করবে, হালালটা গ্রহণ করবে, অসত্য কখনো বলবে না। এমন ফসল আমি কোন যোগে বীজ বপন করলে পাবো? কোন সময় বীজ করব রোপণ জানাও দয়াল তার বিবরণ। বীজের যতন আমি তো জানি না,
বর্ণ সারা বছর আবাদ করে যে ফসল আনলাম ঘরে সেই ফসলে বছর তো ঘুরে না সারা বছর আবাদ করে দয়াল যে ফসল আনলাম ঘরে সেই ফসলে বছর তো ঘেরে না ফসল ভালো হয় না আমার বাজান আবুলেরই বীজ ভালো না তাইতে ফসল ভালো রে হয় না আবাদ করে পাই শুধু যাত নাই আমি আবাদ করে পাই শুধু যাত না গুসাই বলো না মানব জমিন আবাদের বর্ণ বাবা আমার বাপ চাচা গো জমি কম নাই যে মানুষের জমি আওলাদ করে আইনা চাষ করবো বোঝেন নাই যত সময় গান হয় গাইতে পারবো ইনশাল্লাহ এই চালান আছে চিন্তা করেন না আপনি গাইতে থাকেন দেখেন আপনি যেখানে কথা বলবেন ওখানেই আমার বাবা গো চালান পাতি আছে হ্যাঁ ফকির আবুলের বীজ ভালো না এটা কিন্তু আপনি না আপনি গায়ক আর যার কথা গানের ভাষায় ব্যক্ত করা হচ্ছে গান লেখা কিন্তু কঠিন ব্যাপার অনেক সাধনা করতে হয় অনেক অনেক ভাবনা কত চিন্তা একটা গান লেখা চারটেখানি বিষয় না সব গানে প্রাণ থাকে না যে গান মানুষের জীবনের কথা বলে যে গান করলে মানুষের উপকার হয় ওই গানের মধ্যেই প্রাণ আছে যে গানটা করলাম কে হিন্দু কে মুসলমান কোনো ধর্মাধর্মী নাই এই গানগুলো প্রত্যেকটা মানুষেরই জানা বোঝার দরকার আছে সবার জানতে হবে বুঝতে হবে যেহেতু আমরা মানুষ সারা বছর আবাদ করে যে ফসল আনলাম ঘরে সেই ফসলে বছর তো ঘুরে না বছর হলো 12 মাসে নাকি বাবা 12 মাসে এক বছর 6-7 মাস যাওয়ার পরেই যদি ফুরায় যায় তাইলে জান বাঁচবো কিনে খাইতে আর বর্তমানে চালের যে দাম যাতে বাবা বছর ঘুরে এরকম একটা ব্যবস্থা আপনি দয়া করে আমাকে একটু করে দিবেন কারণ গুরু হলো শিষ্য ভক্তদের ডাক্তার গুরু ভিন্ন জগতে একটা ভক্তের জন্য আর কিছুই নাই শিষ্যদের মন এদিক ওদিক যাইতে পারে কিন্তু ভক্তের মন কখনোই গুরু ছাড়া অন্য দিকে যায় না
বাবা বলছে না যে দরবারে কিছু ভক্ত সারা দিন রাত পরিশ্রম করে, কিছু ভক্ত একেবারে সুন্দর করে চারকোনা দিয়ে পিসাবের নাগাল হাঁটে। যে যেমন কর্ম করবে সে তো তেমনই পাবে। দোষী আমি, গুরু নির্দোষী। নেওয়ার মতো ভাণ্ড আমার তৈরি হয় নাই, এই জন্য আমি পাই নাই। গুরু দিতে চাইছে কিন্তু আমার ভাণ্ড নাই বিধায় গুরু দেয় নাই। আসাদ বয়াতির গানটা মনে পড়ে, করবি যদি ভালোবাসা দেহ বাসাটা লও সাজাইয়া। শ্যামলা কচি প্রিয়া আমার, শ্যামলা কচি প্রিয়া। আমি আমার বাউলকে দেখতাম সিজনে গান করত, আর আন সিজনে উনি গুরু সঙ্গ সাধু সঙ্গে মেতে থাকতো। এই নিয়ে অনেক সময় আমাদের মা গোসাই অনেক রাগ হইতো। হ্যাঁ, তুমি সারা শীতের মাস গান করে বেড়াও, আবার গরমের সময় আন সিজন একটু বাড়ি থাকবা, তাও থাকতে চাও না। বাবা বলতো আমার সাধুগুরুদের মধ্যে না গেলে আমার ভালো লাগে না। গুরু সঙ্গ সাধু সঙ্গ না করলে ভালো লাগে না। বাবাকে দেখতাম, আমাদের ফকির আবুল সরকার বাবা, দাদু ভাই সদ্দুল চান পর্দা নেওয়ার আগে গান না থাকলেই দাদু ভাইয়ের গৃহে গিয়ে অবস্থান করে সর্বসময় তার যিনি গোসাই সদ্দুল চান দয়ালের খেদমতে থাকতো। এখনো পর্যন্ত গান না থাকলে গুরু বাড়ি গিয়ে পড়ে থাকে। গুরু দরবারের কাজ হাতে নিয়ে নিজে করে এগিয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতাটা, এটা আমার মধ্যে নাই। তাহলে আমি কি করে পাবো? তাহলে ব্যর্থতা আমার। ওই যে বলেছি না, গুরুর কাছে দুনিয়াদারি চাই, ফকির হতে হবে। ফকির কি? যার দুনিয়াদারির কোনো চাওয়া নাই। এই জন্য ভাবুক কবি বিজয় সরকার, প্রেমিক কবি বিজয় সরকার, তার যিনি গুরু তারক ব্রহ্মনাথ, একদিন তার সমস্ত শিষ্য ভক্তদের সামনে ডেকে জিজ্ঞাসা করে, বাজানরা, তোমাদের যদি কারো কিছু চাওয়ার থাকে আমার কাছে চেয়ে নাও। আমার মনে হয় না আমি বেশি দিন আর এই বাহ্যিক জগতে থাকবো, আমি গুরু দেশের দেশী হয়ে যাব। তা আমি বলছি, কারো কিছু চাওয়ার থাকলে চেয়ে নাও। যে যার মতো চাইতে শুরু করলো। বাবা, নদী ভাঙনে জমি জমা সব চলে গেছে, যদি একটু জমি দিতেন। গুরুজি বলেছিলেন তথাস্ত। আর একজন ডেকে বলে, বাবা, ঘরে অবিবাহিত উপযুক্ত কন্যা সন্তান, অর্থের অভাবে বিয়ে দিতে পারি না, যদি একটু ব্যবস্থা করতেন। গুরুদেব বলেছিল তথাস্ত। সবাই চায়, শুধু বিজয় কিছু চায় না। বাবা বিজয়, একটু সামনে আয় তো বাবা। দয়াল গুরুজির সামনে এসে দুইটা হাত জোর করে বাবা বলেন। গুরুজি ডাক দিয়ে বলে, সবাই তো সব কিছু চায়, যে যার ইচ্ছা মতো, তুই কিছু চাইবি না? ভাবুক কবি বিজয় সরকার বলেছিল, বাবা, আমি যা চাবো আপনি তা দিবেন? বলে, অবশ্যই দেব, বলো। ভাবুক কবি প্রেমিক কবি বিজয় সরকার ডাক দিয়ে বলেছিল, বাবা, আমাকে আপনি ভিখারি করে দেন। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমি যেন আমার জীবিকা নির্বাহ করতে পারি, ভিখারি করে দেন। তারক ব্রহ্মনাথ ডাক দিয়ে বলেছিল, বিজয়, সবাই জমি টাকা এগুলো চায়, নিজের সুখ স্বাচ্ছন্দ্য চায়, বিলাসিতা চায়, তুই ভিখারি হতে চাস কেন? বিজয় সরকার ডেকে বলেছিল, বাবা, আমি ভিখারি হতে চাই এই জন্য,
বেশি বেশি দুঃখ কষ্টে যারা থাকে ওরা বেশি বেশি গুরুকে স্মরণ করে। সুখ স্বাচ্ছন্দ্যর মধ্যে থাকলে আমি যদি গুরুকে ভুলে যাই, এজন্য বাবা আপনি আমাকে সুখ দিয়েন না, বেশি বেশি কষ্ট দেন, বেশি বেশি দুঃখ দেন, যন্ত্রণা দেন। তার গানের ভাষায়ও তিনি লিখেছেন, আমি আর যাব না সুখ সাগরে। দয়াল গো, সুখ পেলে তোমাকে ভুলতে পারি, যদি দুঃখ পেলে তোমাকে মেলে, তবে আমি এই দুঃখের সাগরেই বাইব তরি। সবকিছুর চাইতে বেশি গুরুকে মোহাব্বত করার কথা করতে পারি নাই। এই ঘর আমার, এই বাড়ি আমার, কিভাবে একতলা থেকে 2 তলা করব, কিভাবে 1 বিঘা থেকে 2 বিঘা করব, শুধু এই চিন্তা নিয়ে যদি থাকি কি করে গুরু ভজন করতে পারি। গুরুকে ভালোবাসতে পারি নাই। তবে ডাক দিয়ে বলি, বাবা তোমার দয়ার নাইকো অভাব, দয়া করাটাই তো তুমি গুরু, তোমার হলো স্বভাব। আমার অন্তরেতে নাই ভক্তির ভাব, ভক্তি শূন্য হৃদয়, পাপ দেহ। এরপরেও গুরুর দয়া থেকে ভক্ত যেমন বঞ্চিত হয় না, তদ্রূপ আমিও যেন গুরুর দয়া থেকে বঞ্চিত না হই। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে সাধক পাঞ্জসাইজির একটি গান। কর্মফল তো গেল না, পাপী বলে ও দয়াল চা আমায় ফেলো না। ধর্ম বলতে তুমি ধর্ম, ধর্ম বলতে তুমি ধর্ম, কর্ম ফল তো গেল না। পাপী বলে ও আবুল চান আমায় ফেলো না, তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে দয়াল গুরু আমায় ফেলো না।
স্বভাব ছেড়ো না, দয়াল স্বভাব ছেড়ো না, পাপী বলে ও আবুল চান আমায় ফেলো না। তোমার ধর্মে সইবে না, আমি পাপী বলে অসীম বাবা আমায় ফেলো না। वाह बेटा वाह। বন্ধু বান্ধব যত ছিল আমার বলতে কেউ না হলো, বন্ধু বান্ধব পাপীর বন্ধু, তুমি বিনে পাপীর বন্ধু আর কে আছে বলো না, আর কে আছে বলো না, পাপী বলে ও মুর্শিদ চান আমায় ফেলো না। তোমার ধর্মে সইবে না, পাপী বলে দয়াল গুরু আমায় ফেলো না। পতিত পাবন নামে ধন্য, ও শুনে পাপী করে দন্য, পতিত পাবন সাধো পাঞ্জু হলো সাধন শূন্য, পাঞ্জু হলো সাধন শূন্য, তাইতে গণ্য হলো না, তাইতে গণ্য হলো না, পাপী বলে ও আবুল চান আমায় ফেলো না। তোমার
তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে ও দয়াল চান আমায় ফেলো না। অসীম বাবা আমায় ফেলো না। তোমার ধর্মে সইবে